এই বান্দা শুনে রাখো, এই পৃথিবীতে যা কিছু আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র বান্দা তোমাদের জন্য। আল্লাহ বলে বান্দারে কোণের দ্বারা আসমান বানাইলাম, এই কোণের দ্বারা আমি জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম। এ বান্দা, সূর্যের দূরত্ব জমিন থেকে 9,88,00,000 কিলোমিটার দূর। এই সূর্য প্রত্যেকটা দিন আমার কাছে অনুমতি নেয়, আল্লাহ আমি উঠবো কি উঠবো না, এই পৃথিবীতে আলো দেব কি দেব না। আল্লাহ রহমান, সে তো গফফার, সে তো সত্তার। এ বান্দা, তুমি তোমার মালিকের সাথে নাফরমানি করতে পারো, কিন্তু মালিক তোমার সঙ্গে কখনো নাফরমানি করতে পারে না। আজকে সূর্য নাই, আলো কম, মানুষ হতাশ। কি বলেন? মা বোনরা বেশি চিন্তিত, ধান নাড়ি দিচ্ছে, শুকায় নাই, হয় কি আরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, এই পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, এ বান্দা শুনে রাখো, এই আসমান বানাইলাম, কুরআনুল কারীমের মধ্যে কোথাও নাই আসমান এত সুন্দর করে বানাইছি। এই জমিন বানায়া কুরআনুল কারীমের মধ্যে কোথাও নাই জমিন সুন্দর করে বানাইছি। তাম সৃষ্টিকুলকে এত সুন্দর করে বানাইয়া কুরআনুল কারীমের মধ্যে নাই এই সৃষ্টিকুলকে এত সুন্দর করে বানাইছি। কিন্তু বান্দারে শুনে রাখো, একটা নয়, দুইটা নয়, তিন চারটি কসম করে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, এই সুন্দর পৃথিবীর থেকে আমি তোমাদেরকে সুন্দর সুরত দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তো সুন্দর করে তোমারে কেন বানাইলাম। আমি তো তোমাকে শৃগাল হিসেবে বানাইতে পারতাম, অন্য অন্য মাখলুক তো আমি তৈরি করতে পারতাম, কিন্তু না না না, আমি আল্লাহ তোমার এত সুন্দর করে কেন বানাইছি। বান্দারে গভীর মনোযোগ, আমি তোমাদেরকে এত সুন্দর করে যে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। কিন্তু বান্দা, তোমরা যে ইবাদত করবে অবশ্যই একটা পন্থা আছে, তোমরা যে আমারে ডাকবো অবশ্যই একটা নিয়ম আছে। দেখবেন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে তাকে কিভাবে গোসল দিতে হয় নিয়ম আছে না নাই? কিভাবে তারে কবরে নামাইতে হয় নিয়ম আছে না নাই? কিন্তু অধিকাংশ মানুষ মৃত্যুর উপরে কবরে যখন নামাই, নিয়মটা হলো আমরা কিন্তু দেখি কবরে একটা লাশ যখন আমরা রেখে দেই, ওই লাশটা কিন্তু কিবলামুখী করে দেই এবং নামার সঙ্গে সঙ্গে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। বলি কি বলি না? বড় মিথ্যাবাস বলি ঠিকই, কিন্তু সে তো ইসলামের ভেতরে নাই, ছিল না। আছে না এরকম? সারা জীবন সুদ খাইছে, সারা জীবন অপরাধ করছে, কিন্তু মৃত্যুর পরে কবরে তাকে রাখি। আমরা অনেকে বলি, উপর থেকে বলি, যারা কবরে তোমরা নামছো, পায়ের মরণটা একটু লুজ করে দাও, খুলে দাও, মাথার মরণটা একটু তুমি খুলে দাও, মোসরটা একটু খুলে দাও। দেও কি দেয় না? দেওয়া হয় না? দেওয়া হয়। আমরা কিন্তু দেই, বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এটা কি এবং কেন আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন কি? বিশাল লম্বা আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। কে কে শুনবেন? দুহাত উঠে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আর জোরে বলি লিল্লাহি তাকবীর। অনেকের বাবা নাই, বাবার জন্য দোয়া হবে। আজকে মা নাই, মায়ের জন্য দোয়া হবে। এই মাইকের আওয়াজ যত দূর যায়, এই অত দূর যত কবর আছে, প্রত্যেকটা কবরবাসীদের জন্য আজকে দোয়া হবে। এই যে আয়োজন করা হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? মুসলমান লম্বা আলোচনা করবো না, সংক্ষিপ্ত ভাবে বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি তোমাদেরকে কয়েকটা মেসেজ দিয়ে যাই, বান্দা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন সূরা বাকারা 208 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বান্দাকে কয়েকটা মেসেজ দিয়েছেন। মেসেজ, সেই মেসেজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহু আকবার বলেন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 208 নম্বর আয়াত, ওলামায়ে কেরাম আছেন তারা জানেন আল্লাহ এখানে বান্দাকে কি রকম মেসেজ দিয়েছেন। মেসেজ গভীর মনোযোগ মুসলমান ভাই আমার। আমি যেহেতু এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার যতটুকু আলোচনা হয় যদিও সময় পাই শানে নজরুলটা বলে দিয়ে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে মেসেজ দিয়েছেন। মেসেজ, এই মেসেজটা হলো শুধু পুরুষের জন্য নয়, মা বোনদের জন্য আছে। ও পর্দার আড়ালের মা গো, গভীর মনোযোগ মা। আজকে তো তুমি সমাজের মধ্যে ঢং ঢং করে রাস্তা দিয়ে ঘুরে বেড়াও মা, স্বামীর মার্কেট তোমার ভালো লাগে না মা গো। গভীর মনোযোগ, একটু দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 208 নং আয়াতে আল্লাহ বান্দাকে মেসেজ দিয়েছেন। মেসেজ, সেই মেসেজটা হলো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, ও আমার ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা ইসলামের রূপে দাখিল হয়ে যাও। আল্লাহ বলে, ও ঈমানদারগণ, ইসলামের ভিতরে তোমরা পুরোপুরি ভাবে ঢোকো, ইসলামের ভিতরে তোমরা পুরোপুরি ভাবে লেগে থাকো। তোমরা ইসলামের ভিতরে তোমরা সঠিকভাবে তোমরা ঢুকে পড়ো, কিন্তু একটু ঢুকলে হবে না, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে ঢোকো। তার কারণ ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, এই ইসলাম মানুষের জীবন ব্যবস্থা। ইসলাম মানুষকে, পথ হারা মানুষকে সঠিক পথের দিশারি হলো একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম। আর এই ইসলামের ভিতরে সব কিছু আছে। এই ইসলাম যদি তুমি সুন্দরভাবে মেনে চলতে পারো। আর এই ইসলামটা কি? ইসলাম কাকে বলেন? এই ইসলাম আমার রাসূল শিক্ষা দিয়েছেন। এই ইসলাম জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গিয়েছেন। ও মুসলমান, হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, আমরা কিছু সাহাবীরা আল্লাহ রাসূলের সামনে আমরা হাঁটু সামনে বসেছিলাম। আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন, বয়ান করতেছেন, নসিহতপূর্ণ বয়ান। এই বয়ান আমরা সব সাহাবীরা শুনতেছি। সাহাবীরা যখন এই বয়ান শুনতে শুনতে হঠাৎ করে একজন সাদা ধবধবে একজন পুরুষ, তাকে চেনা যায় না, কোথাকার যিনি আসছে, আমরা কাউকে চিনতে পারি নাই, কেউ আমরা তাকে চিনতে পারি না, কে ইনি, কোথা থেকে আসছেন এবং কে। কিন্তু তার এত সাহস দেখে আমরা সকল সাহাবীরা অবাক হয়ে গেলাম। ওই লোকটি সাদা ধবধবে পোশাকধারী আসতেছে, আমাদেরকে ঠেলে ঠেলে যখন উনি আল্লাহ রাসূলের সামনে বসলেন, হাঁটু দয়ের সঙ্গে হাঁটু মিলায়া বসলেন, হাঁটু দয়ের সঙ্গে হাঁটু মিলায়া বসে ক্বালা ইয়া রাসূলুল্লাহ, এবং আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ওগো রাসূল, আপনাকে কয়েকটি প্রশ্ন করব, আপনি প্রশ্নের উত্তরটা আপনি দিতে পারবেন কিনা? আল্লাহ রাসূল বলেন, কি প্রশ্ন করবেন আপনি করেন। তখন ওই লোকটি বলতেছে, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ওগো রাসূল বলেন, ইসলাম কাকে বলে? সাহাবীরা অবাক হয়ে গেলেন যে আমরা তো সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করতে ভয় পাই,
কিন্তু এই কোথা থেকে আসলো, ইনি কোথা থেকে আসলো জানি না। এত বড় সাহস, আমার রাসূলকে জিজ্ঞেস করতেছে, প্রশ্ন করতেছে। আল্লাহ রাসূল প্রশ্নের উত্তর দিতে রাজি হয়ে গেলেন। বলতেছে, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ওগো রাসূল বলেন ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল বললেন, মুখে এবং অন্তরে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, কিয়ামত যে হবে বিশ্বাস করতে হবে, এবং কিয়ামত যে আবার হবে, মানুষদের আবার উঠবে হাসরের ময়দানে, হাসর মিজান যা ফুলসিরাত, একে বিশ্বাস করতে হবে, এর নাম, এবং নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, এর নাম হলো ইসলাম। ওই লোকটা বলল, ক্বালা ইয়া সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, সত্য বলেছেন। ওগো রাসূল, আর একটি প্রশ্ন আপনাকে করি। এই প্রশ্নটা হলো, ক্বালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান। ও রাসূল বলেন ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল বলেন ঈমান হলো আল্লাহকে মনে প্রাণে প্রাণে বিশ্বাস করবে, এক আল্লাহর উপরে ঈমান আনবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কুরআন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি, এবং ঈমান আনার পরে পূর্ণ মুমিন তো তারাই হবে যারা আল্লাহর উপরে তারা ঈমান আনবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে, ক্বালা ইয়া সাদাকতা। এইভাবে একটা নয়, দুইটা নয়, মুসলমান গভীর মনোযোগ, কয়েকটি প্রশ্ন যখন করে লোকটি উঠে যাচ্ছেন, বলতেছেন, ক্বালা ইয়া সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন গো নবীজি। এই কথা বলে বলে লোকটা যখন চলে গেল, এবং সাহাবীরা জিজ্ঞেস করলেন, এবং আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এই সাদা ধবধবে পোশাকধারী লোকটা কি? আল্লাহ রাসূল বললেন, এই কথা বলার পরে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন কে এই লোকটি। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শোনো, এই লোকটি সাধারণ কোনো লোক নয়, সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলো আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে আসছেন, সাহাবীরা অবাক হয়ে গেলেন, এই জন্য কি এত সাহস? সব সাহাবীদেরকে অতিক্রম করে আল্লাহ রাসূলের হাঁটু উদয়ের সঙ্গে হাঁটু মিলাইয়া যখন আল্লাহ রাসূলের সামনে এত সুন্দর প্রশ্ন করে, আল্লাহ রাসূল প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, ইনি আসছেন মানুষদের দ্বীন শেখার জন্য, ইসলাম শেখার জন্য। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, হাসর কখনো হবে, মিজান কখনো হবে, এই শিক্ষাগুলো দেওয়ার জন্য এসেছে।